নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 10 23 অধ্যায় কোষে দেখি 23.3 অঙ্কগুলো সলভ করব। এক দাগ এবং দুদের অঙ্কগুলো সলভ করব। অঙ্কগুলো করার আগে এসো বন্ধুরা কিছু সূত্রগুলো আমরা জেনে নিই। সূত্রগুলো না জানলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো জানতে পারবে না। এসো অঙ্ক আগে সূত্রটা জেনে নিই। ফার্স্টে একটা চিত্র অঙ্কন করছে। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, আর এটা একটা থিটা কোণ। এটা হলো থিটা কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এর সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমরা কী কী লিখতে পারি এসো দেখি। সাইন সাইন ইকাল টু কত? লম্ব, এ বি আছে লম্ব, লম্ব বাই ভূমি, বিসি আছে ভূমি, ভূমি লম্ব লিখে নি এ বি, আর ভূমি বিসি। লম্ব বাই, এটা ভূমি, তো এটা ভূমি, এটা ভূমি হবে না, এখানে অতিভুজ হবে। লম্ব বাই এটা অতিভুজ, এ সি আছে অতিভুজ, এখানে আছে এসি অতিভুজ। সাইন হয়ে গেল। এবার হচ্ছে তোমার কস, সাইন থিটা এই কোণের সাপেক্ষে আছে, থিটা কোণের সাপেক্ষে আমরা এগুলো পাচ্ছি। কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা বিসি আর অতিভুজ এসি। তারপরে হচ্ছে ট্যান টি, ট্যান ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কত? লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। এবার আছে কস থিটা, না কসেক থিটা, কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল টু কত? কসেক থিটা ইকুয়াল টু এর যে সাইন থিটা লিখেছি, সাইন থিটা লিখেছি, সাইন থিটা উল্টোটা হবে কসেক থিটা, এর উল্টো এটা। অতিভুজ উল্টো মানে কি? লম্ব বাই অতিভুজ ছিল, তো এটা উল্টো দিলে কি হয়? অতিভুজ বাই লম্ব। তোমাকে এইটা 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 এই তিনটে যদি মনে রাখতে পারো, আর বাকি তিনটে এদের উল্টো হবে, এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো। অতিভুজ এসে, লম্ব হচ্ছে এ বি, আর এ বি হচ্ছে সেক থিটা। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, কস থিটার উল্টো। কস থিটা কী আছে? ভূমি বাই অতিভুজ, আর এইখানে এটাকে উল্টে দিলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভুজ বাই ভূমি। এটা আছে সেক থিটা। তারপর হচ্ছে কট থিটা, কট থিটা হলো এটার উল্টো, ট্যানের উল্টো। তা ট্যান আছে কি? লম্ব বাই ভূমি, তো এটাকে উল্টে দিলে ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব। এটা এটা লেখা হয়নি, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি আছে বিসি, এখানে ভূমি বিসি আর লম্ব এবি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই তিনটে মনে রাখবে, আর এই তিনটে উল্টো হবে এই তিনটে। এবার পরে আর কিছু সূত্র আছে, সেগুলো জেনে নিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই একটা সূত্র। তিনটে সূত্র আছে এটা এইভাবে। এটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র তোমাদের তিনটে মনে রাখতে হবে, এইগুলো আর এই তিনটে। আর আরেকটা জিনিস আছে, সেটাও তোমাদের মনে রাখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি। কসেক, এটা কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এটা কসেক, এই যে আমরা বলেছিলাম না, এই যে বলেছিলাম না সাইনের উল্টো হবে কসেক, সেটা যে কসেকের উল্টো 1 বাই সাইন, এই একটা। এইটাই এই উপরে এটাই, উপরে এটাই, তাই আমরা এটা এইভাবে অনেক সময় এইভাবে অঙ্কটা আমাদের করতে হয়, তাই জন্য এটাও তোমাদের লিখে দিলাম। আরেকটা আছে কট থিটা। কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এই একটা।
আর একটা আছে সাইন থিটা ট্যান থিটা বাই সেক থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তোমরা মোটামুটি এইগুলো সাধারণ তোমরা এগুলো জেনে নেবে। তোমাদের যদি এইগুলো সব যদি জানা থাকে তাহলে তোমাদের অঙ্ক সহজে তোমরা করতে পারবে। এসো আমরা এক দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করি। ফার্স্টে এক দাগে বইতে কি বলেছে এসব পড়ে দেখি। একদিকে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখি। মানে তোমাদের সাইন থিটার মানটা দেওয়া আছে, আর এই যে এইটুখানিকের মান আমাদের বের করে নিতে হবে। এসব অঙ্কটা করি। এই অঙ্কগুলো তোমরা 2-3 ভাবে করতে পারো। আমি ফার্স্টে একভাবে তোমাদের দেখাচ্ছি করে। সাইন থিটা 4/5। এবার আমাদের প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে তোমার এই কসেক থিটা আর প্লাস 1/1 প্লাস কট থিটা এর মান বের করতে হবে। তাহলে আমরা সাইন দিয়ে আমরা কসেক থিটা আর কট এইগুলো মান বের করতে হবে। তাহলে আমাদের এই সাইন তো মান দেওয়া আছে, এই সাইন দিয়ে কসেকটা আমি যদি সাইনকে উল্টে দিই, সাইনের উল্টোটা কী হয় কসেক, তাহলে এই একটা কসের মান পেয়ে গেলাম। আর এবার আমাদের কিসের মান বের করতে, কটের মান। তো কটের মান আমরা কী ধরে সূত্র বের করবো, কটের মান হচ্ছে আমরা বলুন আমরা এই যে এটাকে উল্টে দিলে কসেকের মান তো পেয়ে গেলাম। আর এখানে কট আমরা কি করে পাবো, এই দেখো বন্ধুরা তোমাদের দেখায়নি, এই যে তোমাদের আমরা যে এখানে লিখলাম না কট থিটা, এই যে কট থিটা কস বাই সাইন থিটা, তো আমরা তো সাইন থিটার মান তো দেওয়াই আছে প্রশ্নে, আর এই কসেক তো পেয়ে গেলাম, আর এখানে কট তো মানে কস বের করতে হবে আমাদের, মানে প্রশ্নে কট আছে কিন্তু আমরা যদি এই সূত্রটা ধরে করি, এই যে এই সূত্র দিয়ে করি, এই সূত্রটা করলে আমরা কস পাবো। এই আমরা কস যদি আমরা এই কসকে যদি আমরা উল্টে দিই, মানে কস থেকে কত, এই যে কস না সরি, এখানে এই সূত্রটা নিয়ে করবো আমরা। আমরা যদি এই সূত্রটা নিয়ে করি, এই সূত্রটা যদি এটা নিয়ে করি তাহলে এটা মানে আমরা পাবো, কস পাবো, এটাকে আমরা কস পাবো। তাহলে এই যে এখানে যে আমরা বলেছে এখানে যে কটের আমরা কি জানি, এই যে এই পাশে আমাদের কটে তোমাদের যে দেখালাম না, এই যে কস বাই সাইন, তো সাইনের মান পেয়ে যাবো, আর এখানে কসের মান পেয়ে যাবো, আর কসের থিটার মান তো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সব মান পেয়ে গেলে অনায়াসে সঙ্গগুলো করতে পারবো। এই দেখো আগে সাইনের মান তো দেওয়া আছে, এই সাইনকে এই কসেক, এই সাইনে উল্টো গেলে কসেক, তো এটা পেয়ে যাবো। এবার আমরা একটা সূত্র অঙ্কটা করি। এই দেখো আমরা যদি কসেকে উল্টে দিই তাহলে সাইন পেয়ে যাবো, তো কসেকে উল্টে দিই, সরি এটা হবে না, এটা না, এইখানে করছি। এই কসেকে উল্টে দিলে আমরা কী পাবো, সাইন থিটা। তাহলে সাইন থিটা মান নিয়ে যাচ্ছে এখানে। আর এটাকে কটের কি আমরা বলেছিলাম, কট ইকাল টু কত বলেছিলাম, এই যে কট ইকাল টু কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের সবগুলোর মান এখানে আছে, কসের মান পাইনি। তো কসের মান পাওয়ার জন্য সূত্র আছে, দেখো বন্ধুরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র ধরে করলে আমরা দেখো কসের মানটা পেয়ে যাবো। এসে কী করে পাচ্ছি দেখে নিই। এখানে কসটাকে রেখে দেবো, আর সাইনটাকে ডান সাইডে নিয়ে যাবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে সেইভাবে লিখে দিচ্ছি, শুধু এই স্কোয়ারটাকে ডান সাইডে নিয়ে যাবো, ডান সাইডে আনার সঙ্গে সঙ্গে রুট ওভার হয়ে যাবে থিটা। তাহলে এটাকে আমরা এবার এটার মান বের করে নিই, সাইনের মান এখানে আছে এই যে 4/5 স্কোয়ার, এটা লিখে যাচ্ছি
ক্যালকুলেশন করছি, 4 4 16, 5 5 25। এটাকে এবার লসাগু করবো। 25 হবে। আর এই যদি আমরা লসাগু, আমি তোমাদের শর্টকাটে বোঝা দিচ্ছি, ধরো এখানে কিছু নেই, তাহলে 1 আছে, তাহলে 1 আর 25 গুণ করলে 25ই হয়। আর তারপরে তোমার লসাগুর ক্ষেত্রে এইভাবে গুণ করবে, এইভাবে গুণ করবে, আর এইভাবে এইভাবে, তাহলে লসাগু তোমরা এইভাবে তোমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। শর্টের নিয়ম এটা। তাহলে আমরা যদি এইভাবে গুণ করি, এইভাবে গুণ করি, একবার এইভাবে যাবে, একবার এইভাবে যাবে। আমি এইভাবে গুণ করি, কত হয়, একের সঙ্গে 25 গুণ করি 25, আর এইভাবে গুণ করলে এখানে নিচে 1 আছে, কিছু নিতলে 1, 16 কে 16, 25, এর সঙ্গে এটা বিয়োগ করলে 16, 25 থেকে 16 বাদ দিলে কত থাকে, 9। দেখো এটাকে রুট তোলার জন্য আমরা কী করতে পারি, এই 9কে ভাঙাতে পারি। 9 বর্গ কত, তবু ভাঙিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সাথে। 5 5 25, 3 স্কোয়ার 5 স্কোয়ার, 3 দুটো আর 5 দুটো, এই রুট কাটা গেল, তো কী পড়ে থাকলো 3/5। তাহলে আমরা যে কসেকের মান পেয়ে গেলাম, এই যে কসের মান, এই যে এখানে এটা, তাহলে সবগুলো পেয়ে গেলে এবার আমরা সবগুলোকে দিব বসে। 4/5, আর এখানে প্লাস কসেকের মান কত, কসেক 3/5, আর এখানে সাইনের মান 4/5। এইভাবে ফার্স্টটাকে দাগ দিয়ে নেবে, মিডিল থেকে, প্রশ্ন মিডিল থেকে আগে ফার্স্টে মেন দাগটা দিয়ে নেবে, তারপর তোমরা করবে। উপরে কত আছে, উপরে 1 আছে, আর এটাকে গুণ করলে, এটা গুণ করলে উল্টে যাবে এইভাবে, আর এটা প্লাস, এটাও তাই, গুণ করলে উল্টে যাবে। এই আমরা এইভাবে কাটাকাটি করি, 5 5 চলে যাবে, মানে উপরে 5, নিচে 4, আর এখানে কত থাকবে, 1 তো আছে শেপ আলাদা, আর এখানে উপরে কিছু নেই, 3 আছে, শুধু উপরে 3 আর নিচে 4। এটা উপরে কোনো কাজ নেই, উপরে যেটা মধ্যে সেভাবে আমরা লিখে যাব, নিচে শুধু কাজ আছে, নিচের সঙ্গে লসাগু 4 হলো। আর তোমাদের বললাম না যে এইভাবে গুণ করে একবার, আবার এইভাবে গুণ করবো, তাহলে লসাগু তোমাদের হয়ে যাবে। তবে এইভাবে গুণ করি, 4 অক্ষর 4, এইভাবে গুণ করলে তো নিচে কিছু নেই 1, তাহলে 3 হবে। 5 4, আর নিচে 4 আর 3 7, 7 4, এটাকে আমরা গুণ করে, এটা ভাগে আছে তো, গুণ দিলেই উল্টে যাবে, গুণ দিলে নিচেরটা উল্টে যাবে। এই গুণ দিয়ে দিলাম, এটা কাটা যাবে, 5/7, এটাই অ্যান্সার। এই এক নিয়মে, আর একটা নিয়ম আছে, সেটি নিয়মে তোমাকে দেখাচ্ছি। দেখো অন্যভাবে, এটা অন্য নিয়মে, এটা অন্য নিয়মে কী করে হয় এসে দেখে, তো দাগ দিয়ে দিচ্ছি। এর দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ABC, এটা নাম দিয়ে দিলাম। আর আমাদের এইখানে বলেছে সাইন থিটা কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, এটা সংক্ষেপে লিখলাম অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এটা সাইন লম্ব, এখানে লম্ব কত আছে, প্রশ্ন সাইন থিটার মান কত দেওয়া আছে, 4, তাহলে 4 আছে এই লম্ব, আর আছে অতিভুজ 5, এই যে আমাদের প্রশ্ন দেওয়া আছে লম্ব, এইটা দেওয়া আছে প্রশ্ন, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে আমাদের ভূমিটা বের করতে হবে। তো ভূমিটা বের করে নিই। তো ভূমি বের করার জন্য আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কত আছে, অতিভুজ AC স্কোয়ার, আর লম্ব AB স্কোয়ার, আর এখানে ভূমি BC স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ 5 স্কোয়ার, লম্ব 4 স্কোয়ার, আর ভূমি কিছু নেই, ভূমি যা আছে তাই থাকবে, মানে ভূমিটাকে বের করতে হবে। 5 5 25, 4 4 16, এখানে যা আছে তাই। এবার এটাকে এই যে বাঁ সাইডে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দিলাম, আর এটাকে মাইনাস, এটা ডান সাইডে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর প্লাস 16।
এটা মাইনাসের সংখ্যা বড়, তাই মাইনাস হবে। মাইনাস থেকে -25 থেকে +16 বাদ দিলে 9 থাকবে। এই মাইনাস কাটা থাকবে BC স্কোয়ার ইকুয়াল টু 9। তাই এই রুটটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, তাই সেটাকে √ওভার হয়ে যাবে, সেটা √9। তা আমরা 9-এর বর্গমূল কি জানি 3। তাহলে আমরা ওই যে এটা ভূমির মান 3 পেয়ে গেছি। ভূমির মানটা আমরা কত পেয়ে গেলাম 3। এবার আমরা মানটা বসিয়ে দিই। cosec থিটা ইকুয়াল টু প্লাস 1 প্লাস cot থিটা। cot থিটা কী জানি আমরা, এটা কি জানি আমরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এটা +1 প্লাস, আর কটেরটা আমরা কি জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটা তোমাদের আগের থেকে আমরা বলে তোমাদের দেখাইছি কসের ইকুয়াল টু কত, কট ইকুয়াল টু কত তোমাদের বুঝিয়েছি। এবার এটা এই অতিভুজের মান, লম্বর মান, ভূমির মান সব বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে দিই। ফাইভ 4 আর এখানে ছিল 3 4, এখানে করছি 4/5, নিচে 1। এটাকে লসাগু করে দিই, এটা লসাগু করলে 4, আর এইভাবে গুণ করব। তাহলে 4 অক্ষে 4, এখানে +3, 5-এর 4 আর নিচে কত 7-এর 4। তো এটাকে আমরা ভাগে আছে উল্টে দেবো, উল্টে মানে গুণ করব, গুণ করলে এটা উল্টে যাবে, মানে হরটা লব হবে আর লবটা হর হবে। 5-এর 7, এটাই আনসার। তোমাদের যে নিয়মে করতে সুবিধা হয় তোমরা সেই নিয়মে করো। দুটো নিয়মে তোমাদের দেখালাম, এসো দেখি। 1-এর 2, 1-এর 2 প্রশ্নে কী লেখা হচ্ছে না, প্রশ্নে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 3/4, আর আমাদের কি করতে হবে 1√1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/3। মানে এটার মান 1/3 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমরা এখানে সাইন থিটা আছে, তাহলে আমরা ট্যান থিটার থেকে মানে সাইনে আসতে পারছি না, তার জন্য আমাদের ইয়ে থেকে মানে এইখানে এই ট্যান থেকে তোমার কটে আসতে হবে, কট থেকে তোমার কসেকে, আর কসেকে উল্টে দিলে সাইন পেয়ে যাব। সরাসরি আমরা ট্যান থেকে মানে সাইন থিটা আসতে পারছি না, তার জন্য আমাদের এটা ঘুরে ঘুরে এসে সাইনের মান বের করে নিতে হবে। তার জন্য একটা সূত্র করে নিই আমরা, আগে ট্যানটাকে, এই ট্যানকে আমরা উল্টে দিই, উল্টে দিলে পরে আমরা কট পেয়ে যাব। ট্যানকে উল্টে দিলে পরে আমরা কট পেয়ে যাব। তো এই কট থেকে একটা সূত্র আছে যে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কট স্কোয়ার কট স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এই ট্যানটাকে একটু উল্টে যদি কটের মান পেয়ে যাই, তাহলে ওই সূত্র যে কট আছে কটের মানের জায়গায় আমরা ওই কটের মান বসিয়ে দিলে পরে কসেকের মানটা পেয়ে যাব, আর কসেকে উল্টে দিলে পরে আমরা সাইনটা পেয়ে যাব। এসে অঙ্কটা করি। এটাকে এটাকে উল্টে দিলে কত পাবো আমরা, কট থিটা উল্টে দিয়ে 4/3। আর একটা সূত্র এবার ফেলে দিই, কটের এটার মান পেয়েছি, কটের মান পেয়ে গেছি। এবার সূত্র লিখে দিই, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমরা এই কটের মানটা দিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে কসেকেরটা পেয়ে যাব। এসব করে দেখি, কসেক স্কোয়ার থিটা, আর এটাকে নিয়ে যাব ডান সাইডে, কট স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা এখানে 1, আর কটের মান এই যে
স্কোয়ার, স্কোয়ারের সাথে স্কোয়ার দিয়ে দিন। এখানে কোনো কাজ নেই, যেরকম আছে সেইভাবে লিখে যাব। আর এটাকে গুণ করে 4 4 16 আর 3 লক্ষ 9। এটা কোনো কাজ নেই, এটাকে যেভাবে আছে সেভাবে লিখে দেবো। এটাকে লসাগু করবো, লসাগু হচ্ছে এইভাবে গুণ এইভাবে গুণ, তো এইভাবে গুণ করলে 9 আর এইভাবে নিচে কিছু নয় 1 আছে, তাহলে 16 একে 16। cosec স্কোয়ার যা আছে তা লিখে যাবো। এখানে 16 আর 9 25, এখানে নিচে 9 cosec স্কোয়ার থিটা। আর এটা না, এই 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 স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে রুট ওভার হয়ে যাবে 25 9 cosec থিটা। 25 বর্গমূল কত? 5, 9 বর্গমূল 3। কী করে হয় এটা দেখে নিই। দেখো 25 বাঙালি 5 পাচ্ছে, 25 আর 3 লক্ষ 9 cosec থিটা। আর এখানে 5 স্কোয়ার 3 স্কোয়ার, মানে দুটো স্কোয়ার মানে দুটো 5 আর দুটো 3 cosec থিটা। আর এই রুট কেটে গেল, এর সঙ্গে এর কেটে গেল, কী পড়ে থাকবে 5/3। তাহলে আমরা এদের কসেকের মান পেয়ে গেলাম। এই কসেককে উল্টে দিলে কী হয়? কসেক উল্টে দিলে আমরা সাইন পাবো। লিখলে সাইন, সাইন থিটা এটাকে উল্টে দেবো, উল্টে দিলে 3/5 সাইনি মান পেয়ে গেলাম। কিন্তু আমাদের সাইনি মান তো এই ট্যান থেকে আমরা সরাসরি সাইন আনতে পারছি না, তাই জন্য এটাকে ঘুরিয়ে 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 এইভাবে আসা হলো। এবার আমরা সাইনি মান পেয়ে গেছি, এবার সাইনি মানটা আমরা এখানে বসিয়ে দেবো। সাইন থিটা প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইনের মান কত বেশি 3/5, আর এখানে 1 প্লাস 3/5। উপরে লসাগু করব, এই একবার এইভাবে গুণ, একবার এইভাবে গুণ। এইভাবে গুণ করলে কত হবে? এইভাবে গুণ করলে 5, আর এইভাবে গুণ করলে 3 অক্ষে 3। একইভাবে সেমভাবে এইভাবে গুণ করবো আর এইভাবে গুণ করবো, তো 5 অক্ষে 5, 3 অক্ষে 3। এখানে 5, 5-এর থেকে 3 চলে গেলে 2 থাকে, আর এখানে 5 আর 3 8, নিচে 5। এটাকে এটা ভাগে আছে উল্টে দেবো, গুণ করে উল্টে দেবো। যখনই গুণ চিনে দেবো তাহলে নিচেরটা হরটা লব হয়ে যাবে আর লবটা হর হবে। উপরে কত দেবে 2 4 2/8। আমরা এটা কাটাকাটি করি, 2 নিচে 2 অক্ষে 2, 4 2 8, 1 4, তাহলে 4টাকে ভাঙালে 2 2 4, আর এখানে 2 2 স্কোয়ার, তাহলে এই রুট কাটা গেল। তাহলে উপরে একের রুট তো এমনই হয়, আর এখানে 2-এর সঙ্গে 2 স্কোয়ার রুটে কাটা গেল, কী পড়ে থাকলো 2। তাহলে এটাই আমাদের প্রমাণিত। এই দেখো আমাদের এখানে প্রমাণ করতে পেরেছে 1/2, এটার মান 1/2। তাহলে আমাদের এটার মান 1/2 এই যে পেয়ে গেছি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা কিছু বন্ধুরা পরের অঙ্কটা করি। পরে যাচ্ছে 1-এর 3। 1-এর 3 প্রশ্ন কি বলেছে? tan থিটা ইকুয়াল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করি। আগে অঙ্কটা এখানে লিখে নিই। tan থিটা ইকুয়াল টু 1 আর 8 সাইন থিটা প্লাস 5 কসেক থিটা, আর এখানে সাইন কিউব থিটা মাইনাস 2 কসেক কিউব থিটা প্লাস 7 কস থিটা, এটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ট্যানের মান পেয়েছি, তাতে ট্যানের মান পেয়েছি আমাদের এখানে, তাহলে কি সাইনের মান বের করতে হবে, কসেকের মান বের করতে হবে।
তাহলে আমরা এখানে ট্যান থেকে আমরা কিসে নিয়ে আসবো, কস থেকে নিয়ে আসবো। এটাও দুভাবে করা যাবে অঙ্কটা তোমরা যে এই যে নিয়ে আসে না থিটা কোণের মানটা বের করেও তোমরা করতে পারো, আবার এই সূত্র ধরেও করতে পারো। তাকে ফার্স্টে তোমাদের সূত্র ধরে করে দেখাই দিই আমি। আগে সূত্র তোমরা নেবে, নেবে তোমরা হচ্ছে এই সূত্রটার থেকে তুমি করতে পারো। সূত্রটা লিখে নিই, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রটা কেন নিয়েছি বন্ধুরা, কেন এখানে ট্যানের মানটা দেওয়া রয়েছে, ট্যানের মানটা আমরা এখানে বসাতে পারবো, তাই জন্য এই সূত্রটা আমরা নিয়েছি। এই সূত্রটা নেওয়ার ফলে আমরা সেকের মানটা পেয়ে যাব। ট্যানের মানটা বসিয়ে দিলে আমরা সেকের মানটা পেয়ে যাবো। আর সেককে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কী পাই, আমরা সেককে উল্টে দিলে আমরা কী পাই, কস থিটা মানটা পাই। তো এখানে কস আসছে, এই যে কস পেয়ে যাব। এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। সেক স্কোয়ার থিটা আর এখানে এটা বসিয়ে নিই মানটাকে, মানে টেনের মান অন স্কোয়ার সেক স্কোয়ার থিটা, আর এটাকে ভাঙালে কত হবে, অনই হয়। সেক স্কোয়ার থিটা, এটাকে ডান সাইডে নিয়ে যাবো, প্লাস হয়ে যাবে সেক স্কোয়ার, এখানে অন যোগ করলে 2 আর এই স্কোয়ারটাকে এর পাশে উল্টে নিয়ে নেব, নিলে কী হবে, রুট হয়ে যাবে। রুট হয়ে গেল, আমরা এই সেকটাকে উল্টে দেবো। সেকটাকে উল্টে দেবো নাকি সেকের মানটাকে উল্টে দেবো। সেকটাকে উল্টে দিলে কী পাবো, আমরা কস পাবো, কস থিটা। এটাকে উল্টে দিলে যে নিচে কিছু নেই, মানে ওয়ান, তো ওয়ানটা উল্টে দিলেও উপর নিচেটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে, হয়ে গেলো এটা। তাহলে কসের মান আমরা যে এখানে কস আছে তো কসের মানটা পেয়ে গেলাম, আর এখানে তো ট্যান আছে আর সাইনটা বের করতে হবে। তা আমরা এখানে কী জানি, আর একটা সূত্র নিই। এখানে কী সূত্র নেব, ওই যে এখানে কসের মান যেহেতু পেয়ে রেখেছি, দেখো সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে কসের মানটা আছে যেহেতু, তাহলে আমি ওই সূত্রের জায়গায় কসের মানটা বসে দিলে আমরা সাইনের মানটা পেয়ে যাবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা মনে রাখবে যে কোনো একটা মান যদি থাকে সেই মানটা তোমরা ধরে সূত্রটা বসাবে, সূত্রটা যে একটা মান আমরা বসাতেই পারবো সেই হিসাবে সেই সূত্রটা তোমরা বাছাই করে নেবে। তাহলে এখানে আমরা যেরকম আছে সাইন সেভাবে লিখে যাই, আর এখানে কস সেকের মানটা বসিয়ে দিই, না সরি কসের মান। সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আর এখানে দুটো গুণ, এই দেখো দুটো গুণ করলে দুটোর থেকে একটা ফিরে চলে আসে, এই যে এইভাবে। এটা মানে কি দুটো, রুট দুটো, অনও দুটো, অনেরম দুটো হয়। এখানে অনক্ষ 1, আর এখানে এই দুটো রুটের থেকে একটা ফ্রি চলে আসে, ফ্রি মানে শুধু 2। এটা যা আছে তাই লিখে যাব, আর এটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব। লসাগু করবো 2, আর একবার এইভাবে গুণ একবার এইভাবে গুণ, এইভাবে গুণ করি 2 একে 2, আর এইভাবে গুণ করি অনক্ষ 1। সাইন স্কোয়ার থিটা 2 থেকে 1 চলে গেলে 1, আর এখানে এসে 2, আর এই স্কোয়ারটাকে ডান সাইডে নিয়ে যাবে, এবার রুট ওভার হয়ে যাবে। এই রুটটাকে ভাঙালে কি দাঁড়ায়, 1-এর রুট মানে শুধুমাত্র 1ই, আর 2-এর রুট হবে 2। এটা ভাঙালে এটা হবে। তাহলে আমরা সাইনের মান পেয়ে গেছি, কসের মান পেয়ে গেছি। তাহলে এখানে আমরা মানটাকে আমরা এবার বসিয়ে দিতে পারি, এইখানে আমরা মানটাকে আমরা বসিয়ে দিই। এই দেখো এই যা আছে তাই, যা আছে তাই। এখানে সাইনের মান কত পাইছি, 1/√2, আর এখানে 5 যেরকম আছে সেরকম গুণ কসের মান পেয়েছি 1/√2, আর এখানে সাইনের মান 1/√2 হোল কিউব। এখানে হোল কিউব, তাই হোল কিউব। এখানে -2 যেরকম আছে সেভাবে লিখে দেবো,
এর সঙ্গে গুণ হবে কস, কসের মান কী পেয়েছি 1/√2 হোল কিউব। এখানে খুব সাবধানে অঙ্কটা করবে, নাহলে তোমাদের ভুল হবে। এখানে 7 যেমন সেরকম লিখে দেবো, এখানে গুণ কস সেকের মান কত পেয়েছি 1/√2। এবার আমরা ক্যালকুলেশন করি। উপরে এটা ক্যালকুলেশন করি 8 হবে, নিচে 2 প্লাস এখানে ক্যালকুলেশন করলে 5, নিচে √2। আর এখানে 3টেকে ভাঙালে কত পাবো অনেক, 3টে 1 মানে 1। আর এখানে তোমাদের ভাঙিয়ে ভেঙে দেখায়, এই হবে এটা, এটা অনেক 3টে 1 মানে 3টে 1ই হয়। আর এখানে 3টে 2 এরকমভাবে সেম। আর এখানে আছে প্লাস, উপরে আছে 7, নিচে √2। এটাকে উপরটা লসাগু করি, লসাগু √2। তাহলে এখানে এইভাবে গুণ করে এইভাবে গুণ করি, এইভাবে গুণ করলে কি √2 তো আছেই, 8, 5। আর এখানে কি হবে, এখানে দুটোর থেকে একটা ফ্রি, আর এটা যেরকম আছে সেরকম থাকবে। এটার সঙ্গে কিছু হচ্ছে না, এটা দুটোর সঙ্গে একটা ফ্রি চলে আসলো, এই দুটোর সঙ্গে একটা ফ্রি, আর এটা যেরকম হয় সেভাবে রেখে দিচ্ছি। আর এখানে গুণ উপরে 2, এটাও তো সেম, দুটোর থেকে একটা ফ্রি, আর এটা যেভাবে আছে সেইভাবে রেখে দেবো। আর এটা যেমন তেমন রেখে দেবো। এটা ক্যালকুলেশন করি 2√2, আর এখানে 8 আর 5 13। এবার এটা 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 আমরা 3টে লসাগু করব। 3টে লসাগু কত হয় √2। এবার এর থেকে এটা 1 -2, আর এখানে প্লাস 7-এর সঙ্গে এখানে √2 চলে যাবে, কী পরে থাকে 2 যা থাকবে তার সঙ্গে উপরটা গুণ। তাহলে উপরটা 5, উপরটা আছে 7, আর 2 চলে গেলে কী পরে থাকে 2, তাহলে 7 আর 2 গুণ হবে, 7 গুণ 14, 13 √2, আর এখানে এটা হচ্ছে 15, 14 আর 15, 15 থেকে 2 বার দিলে 13। এবার এটাকে ভাগে আছে তো, এটাকে আমরা গুণ নেব, যখনই গুণ করবো তখনই উল্টে যাবে। যে উল্টে দিলাম, তো এটা হবে না, এটা 13 হবে, এই 13, আর এখানে √2, এখানে √2 কেটে চলো, নিচে কিছু নেই, উপরে শুধুমাত্র 2 পড়ে আছে, 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা তোমাদের আগেও দেখালাম, এবার বন্ধুরা অন্যভাবে দেখাই। এটা অন্যভাবে দেখাচ্ছি। এটা tan θ = 1 দেওয়া আছে, তাহলে tan θ কোণের মান কত, আমরা tan θ কত আমরা পেয়েছি 45। এই tan θ = 1, তাহলে এই 1-এর মান কত আছে, tan θ = তোমাদের 1-এর মান কত আছে 45 ডিগ্রিতে। 45 ডিগ্রিতে কত দেওয়া ছিল, কত তোমাদের বইতে আছে দেখবা, বইতে 1-এর মান tan θ 1-এর মান আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে tan θ-র মান, 1, এই 1টা আছে 45 ডিগ্রি tan θ-র মান, এটা 1 আছে, তোমরা বইতে ফলো করে দেখে নেবে। তাহলে এখান থেকে এই tan কাটা দিলে চলে যাবে, কী পড়ে থাকবে থিটা, এখানে 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে বসিয়ে দেবো, sin θ প্লাস cos θ কিউব θ 2 cos কিউব θ প্লাস 7 cos θ 8। তাহলে এখানে থিটা কোণের মান কত পেয়েছি, থিটা কোণের মান আমরা sin θ কোণের মান কত পেয়েছি 45 ডিগ্রি প্লাস 5 cos θ কোণের মান 45 ডিগ্রি sin কিউব 45 ডিগ্রি, সরি এটা 45 ডিগ্রি, এটা 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি।
এখানে দেখো সাইন 45 ডিগ্রি মান কত দেওয়া আছে, বইতে আছে তোমাদের আমি বইতে দেখাই দিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদের 299 পেজে এই চারটা আছে, এই চারটা তোমরা দেখে নেবে। এই চারটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো সাইন 45 ডিগ্রি মান যেটা, এইসব মান এই যে 299 পেজে আছে। এবার সাইনের মানটা বসিয়ে দিই। সাইনের মান 1/√2, আর এখানে 5 cos 45 মান কত, 1/√2। এখানে সাইন একইভাবে 1/√2 হোল কিউব মাইনাস 2 cos মানে 45 ডিগ্রি মাইনাস 1/√2 কিউব প্লাস 7 45 ডিগ্রি মান কত, 1/√2 cos 45 ডিগ্রি 1/√2। এর উপরে 8 নিচে 2 প্লাস উপরে 5 নিচে √2। এটা তোমাদের আগে তো ক্যালকুলেশন আমি দেখিয়েছি, তাই এখনও তোমাদের ভাঙে দেখালাম না। যে তিনটে √2 থেকে একটা 2 ফিরিয়ে আর একটা রুট এটা সেম একইভাবে 1/2√2 প্লাস উপরে 7 ওকে 7 নিচে √2। দেখে গুলো করি, এই হবে। এটা তো তোমাদের ক্যালকুলেশন আগেই করা আছে, শুধুগুলো এইটুকুনি আলাদা আছে। আর নিচে এই সেম একইভাবে আগেরটা লাস্ট একইভাবে ক্যালকুলেশন করা, এটাও একইভাবে ক্যালকুলেশন। তাই এটা আমি তোমাদের ভাঙে ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। (13√2) এখানে লসাগু করি 1 - 2 7 × 14। এখানে করছি 13/√2, এখানে 13√2/√2, 13√2 × √2 13। এটা কাটা যাবে, এটা কাটা থাকবে 2। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমাদের যেটা সহজ মনে তোমরা সেটা করো। দুইভাবে দেখা দিলাম। দু দাগ কি বলেছে? দুদাগ বলেছে কসেক থিটা প্লাস ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। মানে এই কসেক থিটাকে সাইন দ্বারা প্রকাশ করতে হবে এবং ট্যানকেও সাইন দ্বারা প্রকাশ করতে হবে। মানে সাইন কি শুধু সাইনই লাগবে, সাইনের জায়গায় সেক, কট বা কসেক এগুলো কিচ্ছু প্রয়োজন, শুধু সাইন থাকবে, শুধুমাত্র অনলি সাইন। এসব অঙ্কটা করে দেখাই। একে ফার্স্টে বলে আছে কসেক থিটা 1/sin থিটা। মানে কসেক থিটাকে তোমরা উল্টে দিই, তাহলে কী পাবো? 1/sin পাবো। এটা তোমাদের আগে আমি দেখাইছি, এই মানে যেখানে সূত্রগুলো লেখা দেখালাম সেখানে এইভাবে তোমাদের করানো আছে, এটা দেখে নিও। তো এটাই আমাদের কসেক থিটা, শুধু অনলি সাইন আছে, শুধু সাইন। তাহলে এটা একটা অ্যান্সার। এবার ট্যান এবং ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে আমরা ট্যান থিটা কী পাই? সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের এখানে শুধু বলছে সাইনকে প্রকাশ করতে হবে সাইন দ্বারা। তাহলে সাইন তো আছে, এই কসটাকে আউট করতে হবে। তো কসটাকে আউট করার জন্য কী পাই? সাইন থিটা। এই কসকে আউট করার জন্য সূত্র আছে বন্ধুরা, এই দেখো এই সূত্রটাই আমি তোমাদের দেখাই দিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। তাহলে এখানে আমাদের কি রাখবো? মানে কসটাকে আউট করতে হবে, তাই জন্য আমরা কী নিই? কস স্কোয়ার থিটা, এটাকে ডান সাইডে নিয়ে যাবো, ডান সাইডে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হয়ে গেল। স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, সরি এখানে বা কস থিটা, এটার স্কোয়ারটাকে √2 হয়ে যাবে পেছনে, সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা পেয়েছি, এটা পেলাম। তাহলে এটা আমরা এই কসের মানটা এই মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের সাইন হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা উপরে সাইন আছে, নিচে সাইন আছে, অনলি সাইন, আর কিছু থাকবে না। কসেক, সেক, কট এগুলো কিছু থাকবে না, শুধু সাইন। তাহলে এই অ্যান্সার হয়ে গেল, এক দিকের অ্যান্সার হয়ে গেল।
দুই দাগে বলেছে কসেক থিটা এবং ট্যান থিটাকে কস এর মাধ্যমে প্রকাশ করি। এটাই শুধু কসই থাকবে, অনলি কস, আর অন্য কিছু থাকবে না। সাইন কট কসেক এগুলো কিচ্ছু থাকবে না, শুধু অনলি কস থাকবে। এইখানে যেরকম অনলি সাইন রয়েছে, ওটা শুধু অনলি কস থাকবে। তো এসব ফার্স্টে কী বলেছে, কসেক। কসেক থিটাকে আমরা উল্টে দিলে কী হয়, সাইন থিটা। তাহলে আমাদের এখানে প্রশ্নে কী বলেছে, কজ বলেছে, কজ আনতে হবে। তাহলে আমরা সাইনটাকে, এটা যখন কজের মান পেয়েছি, তাহলে সাইনের মান আমরা একইভাবে সূত্র আমরা সাইনের মান পেয়ে যাবো একইভাবে। তাহলে এখানে শুধু সাইনের জায়গা লিখে দেবো, কজ লিখে দেবো, তাহলে হয়ে যাবে। সূত্র তোমরা আবার যদি না পারো, এ দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে শুধু অনলি আমরা কজ আনতে হবে। তাহলে আমরা কজ আনতে গেলে সাইনের মান বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, হয়ে গেল সাইনি মান এটা, তাহলে কস চলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের এটা আনসার হয়ে গেল। এবার ট্যান পাবো, ট্যান দিয়ে করবো। তো ট্যান থিটা কী জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইনের মান কত পেয়েছে, এই যে সাইনের মান, তাহলে এখানে কস চলে আসবে। সরি, এটা না, কস স্কোয়ার থিটা, আর এখানে কস থিটা তো আছেই, তাহলে অনলি কজ আছে এখানে। তাহলে এটাই আমাদের আনসার, এটাই আনসার। তাহলে অনলি কস, এই যে অনলি কজ। তাহলে আজ এই ভিডিওতে 1 দাগ এবং 2 দাগ সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।